এক বছরেও কোনো সমাধান আসেনি হামাস ইসরায়েল যুদ্ধের। এখনও ফিলিস্তিন জুড়ে চলছে ইসরায়েলি আগ্রাসন। জাতিসংঘের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার নানা উদ্যোগেও কোনো কার্যকর ফল আসেনি। গাজা যুদ্ধ ক্রমেই ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। যুদ্ধ মোড় নিয়েছে লেবাননের দিকে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গেল এক বছর ধরেই বিভিন্ন আন্দোলন বিক্ষোভ করে আসছে বিশ্বের বিভিন্ন দেশ। গাজা উপত্যকা ও ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে জার্মানির বার্লিনে বিক্ষোভে নামে ৩৫০০ মানুষ। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি ও উৎপাদনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্পেনের বিক্ষোভকারীরা। ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেয়ায় যুক্তরাষ্ট্র ও বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা করেন কানাডার বিক্ষোভকারীরাও। cambiar las cosas, pero si el país entero muestra... Gobiernos con la boca pequeña dicen alto el fuego, pero no es real, o sea, es un paripé. I think it was a convenient pretext for Israel then to go in and invade Gaza and commit genocide against the Palestinian people. Leute befreien in Palästina und Gaza. Die kleinen Kinder, was sie sterben jeden Tag dort einfach, ist wirklich jemand seine Herzschmerz einfach. যুদ্ধের এক বছর পূর্তিতে ফিলিস্তিনিদের পক্ষে তুরস্কের বিভিন্ন শহরে বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ। ফিলিস্তিনের পতাকা হাতে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলেও স্লোগান দেয় তারা। এ সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকা পুড়িয়ে বিক্ষোভ জানায় তারা। পাকিস্তানি ও ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করেছে নারী শিশুসহ হাজার হাজার সাধারণ মানুষ। ये प्रोटेस्ट है पूरी दुनिया के ज़मीर को जगाने के लिए, ये प्रोटेस्ट है मुस्लिम हुक्मरानों को जगाने के लिए। Kardeş olduğumuz için mecburen burada. Keşke imkan verseler de oraya gidebilsek. Siyonist zulmüne dur demek için yaklaşık bir yıldır, aslında bunun öncesi de var biliyorsunuz, 1948'den beri. এদিকে গাজায় জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করে যুক্তরাজ্য, ফ্রান্স সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। আইফেল টাওয়ারের সামনে মিছিল করেন ফরাসিরা। মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধের দাবিতে লন্ডনের হাইড পার্কে জড়ো হন আন্দোলনকারীরা। পাশাপাশি লেবাননের পক্ষেও স্পেনে বিক্ষোভ হয়। এদিকে ইসরায়েলের বিভিন্ন শহরে গাজায় জিম্মি ইসরায়েলি নাগরিকদের স্মরণে নানা আয়োজন করেন ইসরায়েলের বাসিন্দারা। তানভীর জানি, এখন বিশ্ব।